কোনো মতে তুলে আপনাকে মেডিকেলে নিয়ে গিয়েছে। 24 ঘন্টা পরে সাডেনলি ইউ হ্যাভ ওপেনড ইউর আইস, চোখ খুলেছেন যে আমি আসলাম কোথায়, ছিলাম কোথায়। দেখছেন চতুর্পাশে সাদা, এই রুমের ছাদ সাদা, দেওয়াল সাদা, নিচের প্রাচীর সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন আমি আসলাম কোথায়। হঠাৎ করে দেখছেন যেই রুমে আছেন সে রুমের গেইটে লেখা আছে, এই রুমের নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। এখানে নেওয়া হয় কখন জানেন? যখন একজন মানুষের বাঁচার আর কোনো রাস্তা থাকে না, আর কোনো আশঙ্কা থাকে না, লাস্ট ট্রাই, শেষ চেষ্টা করা হয় ICUতে নেওয়ার পরে। আপনি বুঝে গেছেন যে আপনি ভালো অবস্থায় নেই, আপনাকে হয়তো বা যেতে হবে রবের কাছে। সেই দিন আপনি কত যে আফসোস করবেন। যুবকরা আফসোস করবে, আমি আমার যৌবনটা নষ্ট করলাম কার পেছনে? নষ্ট মেয়ের পেছনে। আজকালকার মেয়েকে তুমি যত বেশি ভালোবাসবা, বিয়ের আগে ও তোমার ভালোবাসাকে সস্তা ভাববে, ভালো কিছু ভাববে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা বলো। আর মেয়েদেরকে বলবো মেয়েরা বড্ড ভালো, মেয়েরা অনেক ভালো, বাট কিছু কিছু মেয়ে যখন খারাপ হয় না, ও একা নষ্ট হয় না, 10 জন যুবকের ক্যারিয়ার ভবিষ্যৎ সব নষ্ট করে দেয় একেবারে, ঠিক কিনা বলো। আফসোস হবে যে কেন সেই মেয়ের পেছনে ঘুরে জীবনটাকে নষ্ট করলাম। মুরব্বীরা আফসোস করবে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমি কেন পড়লাম না আমার জীবনের শেষ মুহূর্তে, আমি কেন আমার যৌবনকে নষ্ট করলাম, আল্লাহ আফসোসে পাগল হয়ে যাবে। কিন্তু সেই দিন আজকের 1 মার্চের এই গমস্তুপুরের মাহফিলটাও স্মরণ হবে। মনে মনে ভাববেন যে আল্লাহ জীবনে অনেক অন্যায় তো করেছি, বাট একদিন তাফসীর মাহফিলে রাত 12টার পরেও তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য মাহফিলে আমি বসেছিলাম, আপনার মনটা খুশিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই চিন্তার মাঝেই দেখবেন হঠাৎ করে জানালা দিয়ে একজন যুবক নেমে আসছে আকাশ থেকে। জমিন থেকে না, বুঝি নাই, জমিন থেকে না আকাশ থেকে? বামের আব্বাজানরা আমাকে একটু দেখে দেখে কথা শুনবেন, ডানের যারা তারাও দেখবেন। আপনারা তো দেখছেনই। আমাকে প্রশ্ন করি, বলেন তো আসমান থেকে কি মানুষ নামে না ফেরেশতা নামে? বলেন না। তখন আপনি ভাববেন যে এটা কে হতে পারে। অ্যাট দ্য সেম টাইম ইউ উইল রিমেম্বার অন হাদিস, একটা হাদিস মাথায় আসবে যে আমি তো আজীবন ওয়াজে শুনেছিলাম যে মৃত্যুর পূর্বে একজন ফেরেশতা সবার কাছে আসে। ফেরেশতার নাম কি কে বলতে পারে সবাই? মালাকুল মউত। জিব্রাইল নয়, মালাকুল মউত কিংবা আজরাইল রূহ কবজ করতে আসে। তবে এই রূহ কবজ করতে আসার সময় মানুষের মাঝে 2টি ভাগ, এদিকে তাকান, 2টি ভাগ হবে। এক, the death of people those who perform the salah. Number 2, the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে ধবধবে সাদা। সুবহানাল্লাহ তো নাই আপনাদের মুখে? তার চেহারায় থাকবে লম্বা চাপদাড়ি, আর সে হবে দেখতে হ্যান্ডসাম, ড্যাশিং লুক, সুদর্শন একজন যুবক। তার চেহারা এতটা নূর থাকবে, নামাজি বান্দা তার চেহারার নূর দেখে তার মনে একটা প্রফুল্লতার ছোঁয়া, আনন্দের ছোঁয়া বয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আসার পরে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই চাপায়ের ভাইরা, এই গমস্তুপুরের যুবক, তোমার টেনশন নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। আমি তোমাকে নেওয়ার জন্য আসছি জান্নাতের দিকে। সুবহানাল্লাহ পড়বেন না? উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, come out to the mercy and blessing to your Lord. আসো রবের দয়া মায়ার দিকে বের হয়ে আসো। রুহটা কেমনে বের হবে? আচ্ছা আমার হাতে এটা কি আছে? এত আস্তে কেন, জোরে বলেন। আচ্ছা টিস্যু কি গোল হয় না চারকোনা হয়? বলেন না একটু দেখে। চারকোনা হয়। কাফাম মিন নাকফানিল জান্নাহ
ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি মানুষ যখন মারা যাবে তার রুহুকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রুহুটা এত স্পেশাল, তার রুহুটা নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল লাল রেশমি রুমালের কাপড় পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের সবাই? তাহলে নামাজি বান্দার মরণে বেশি একটা কষ্ট নাই। এবার আসেন বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে। এখানে অনেক যুবক আসছেন, রাগ করবেন না মুরব্বী আব্বাজানেরা, রাগ করবেন না, আমি মাফ চাচ্ছি আগে। এখানে অনেক যুবক আছে এরা নামাজ না পড়েই আজকের মাহফিল শুনতে আসছে, অনেক আছে, অনেক আছে। শুধু এশার তো বহুত দূরের কথা, ও যা আছে ঘুমাবে বাসায় গিয়ে, ও ফজরটাও ঠিক মতো পড়বে না। বলবেন হুজুর তোর এত বড় মাহফিল দিয়ে কি লাভ? লাভ আছে, সবার জীবন পরিবর্তন হবে না। আল্লাহ যার কপালে হেদায়েত রেখেছে সে যদি হেদায়েত পেয়ে যায় আজকের এই মাহফিলটা সফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল, দেহের জামার পোশাক হবে ব্ল্যাক কালার, কালো, আর তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে এই যুবক ভাইয়ারা, এই মুরব্বী আব্বাজান আমাকে দেখেন, তার দেহে একটা কম্পন তৈরি হবে, থরথর থরথর করে কাঁপবে। আর মালাকুল মউতের চেহারা দেখে তার রুহুটা একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পেছনের দিকে বারবার বারবার পালিয়ে যাওয়ার ট্রাই করবে। এবার মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়। বের হতে চাইবে না। এবার মালাকুল মউত, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন, মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমনি একটা থাবা দিবে। বাঘ যেমনে থাবা দেয় না মানুষকে, তার চাইতে অধিক স্পিডে মালাকুল মউত তার লম্বা হাত দিয়ে বেনামাজির রুহের দিকে একটা থাবা দিবে। যখন তার রুহুটা বের করবে টেনে হিচড়ে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, এমনি চিড়ে চিড়ে কাটে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মহিলার রুহুটাকে মালাকুল মউত কবজ করবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আমাকে বলেন তো একটু মন থেকে, আমরা যারা নামাজ পড়ি না, আমি মানি সবাই পড়েন, আর যারা পড়েন না আমাকে একটু বলেন যে এই কষ্টকে সহ্য করতে পারবেন বলে আপনার মনে হয়? বলেন 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 বলেন। কেউ নাই। কেন পড়েন না? কেন নামাজটা কেন? আমাকে বলেন যে আমি এই জন্য পড়ি না। আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া মাথা, আল্লাহর দেওয়া চেহারা, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া ঠোঁট, পুরো দেহটাই তো আল্লাহ আপনাকে দিয়েছেন। রিজিক তো আল্লাহ আপনাকে দিয়েছেন। সারাদিন চায়ের দোকানে আড্ডা দেয়, বিড়ি খায়, আজান দিচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। মানুষ কোথায়? আপনি বোঝেন মানুষ কোথায়? আমি এই মাত্র 2 দিন আগের কথা বলতেছি। আপনারা কি আমার কথা রাগ করবেন না তো? মাইন্ড করবেন না তো? আপনারা বলেন। আজকালকার মুরব্বী আব্বাজানরাও বিড়ি খায়, বিড়ি খায়। আমি 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 কাউকে আঘাত দিয়ে আমি ভালোবাসা থেকেই বলছি। আমি নিজে দেখলাম সেই দিন, মানে বলতে গেলে আমার মানে খুব কষ্ট লাগে। আমি তো কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, আই এম নট ইনসাল্টিং এনিবডি, আমি কাউকে অসম্মান করছি না, ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি। এই সেই দিন প্রোগ্রামে যাওয়ার সময় দেখলাম চায়ের দোকানে একজন মুরব্বী, পুরো দাড়িটা হোয়াইট কালার, সাদা হয়ে গিয়েছে, অ্যান্ড হি ইজ লুক লাইক এ ওল্ডার ম্যান, একদম বৃদ্ধ মানুষ। আজান হচ্ছে মসজিদে, আর মুরব্বী এই ডান পা বাম পায়ে তুলে দিয়ে একদম লাট সাহেবের মতো বসে বসে বিড়ি টানতেছে মোড়ের উপরে। আমি এটা হাসির খোরাকের জন্য বলি নাই, আমি এটা হাসির জন্য বলি নাই। এর মুরব্বীটা ইসলাম বোঝে নাই, কোরআন বোঝে নাই, আল্লাহকে বোঝে নাই, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা?
যে এলাকায় মুরব্বী যুবকদের সামনে বিড়ি খায়, ওই যুবকগুলো যাবে কোথায়? ওই যুবকদেরকে লিড করবে, যুবকদেরকে সঠিক পথের দিশা দেখাবে কে বলো? বয়স হয়ে গিয়েছে 80, পুরো দেহের চামড়ায় ভাঁজ পড়ে গেছে, এখনো সেলুনে গিয়ে বেলজ্জার মতো পুরো দাড়িটা ক্লিন শেভ করে বাসায় ফিরে আসে। লজ্জা শরম গেছে কোথায়? মানবতা গেছে কোথায়? ইসলাম আসতে গেছে কোথায়? আশ্চর্য কথা। একবার কি মৃত্যুর কথা স্মরণ হয় না? একবার কি মৃত্যুর কষ্টের কথা স্মরণ হয় না যুবক ভাইরা তোমাদের? একবারও কি স্মরণ হয় না? যখন রূহ কবজ হয়ে যাবে, দেন দ্য লাইফ অফ হিয়ার আফটার উইল স্টার্ট নাও। এই তো পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। পরকালের জীবনের প্রথম ধাপের নামই হচ্ছে কবর। বলেন সবাই এক বাক্যে, নাম কি? কবর। এখন একটা প্রশ্ন করব, অনেকে ভুল জবাব দিবেন। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা। কে বলেছে? মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও। তোমাদের উত্তর রাইট। মোট প্রশ্ন হবে 4টা, বাট আমরা জানি 3টা, এটাও ঠিক, বাট ব্যাখ্যা আছে। প্রথম প্রশ্ন আমি বলছি, পেছন থেকে একজন উঠতেছে, এই একজনকে অ্যালাউ করা হবে না আজকে। আচ্ছা, 12টার পরে কি ওয়াজ গোমস্তপুরে হয় না? আচ্ছা শোনেন, একটা কথা বলি, 2-1জন লোক উঠবে, ওয়াশরুম লাগলে লাগতেও পারে, বাট আমাদের কথা একটা, যে ইসলামকে ভালোবাসে আজকে সে সমস্ত কিছু বিসর্জন দিয়ে দোয়া করে বাসায় ফিরে যাবে। ঠিক কিনা বলেন? আমাকে জবাব দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, রব কে? হাত তুলে বললেন না সবাই, রব কে? আমাদের ঠিক আছে, ঠিক আছে, ওকে, এটা মাথায় থাকলো, সমস্যা নেই। উনি ভালো কিছুই দিয়েছেন। চাপায়ের মানুষ আলেমদেরকে অসম্মান করে না, এবং পুরো দেশ জানে চাপাই হচ্ছে একটা ইসলামিক এলাকা, চাপাই হচ্ছে ইসলামের মাটি, ইসলামের ঘাঁটি। ঠিক কিনা বলেন? স্লিপ দেখে ভয় পাবেন না, স্লিপে একটা কথাও বাজে লেখা নাই, ভালো কথাই লেখা আছে। তবে আমারও একটা আবদার আছে। ওনারা বলেছেন হুজুর স্বেচ্ছাসেবক যাবে, আপনি একটু বলে দিলে ভালো হবে, কিন্তু আমাদের ওয়াজ এখনো শেষ হয় নাই। আপনাদের কি মন ভরে গেছে? তাহলে শেষ করে দিব। আপনাদের কি মন ভরে গেছে? আমার কথা একটা, চাপায়ে আসছি, প্রত্যেক জায়গায় শর্ত দেই। থামেন, লেট মি টক। প্রত্যেক জায়গায় এই যে ওনারাও শর্ত আমাদের কাছে দেওয়া আছে যে আসিফ হুজুর 1 ঘন্টার বেশি কথা বলবেন না, এটা সব জায়গায় রুলস, বাট চাপায়ে কোনো রুলস চলবে না। চাপায়ের মানুষ যেহেতু আমাকে ভালোবাসে, অথবা আজকে টাইমের হিসাব হবে না, আজকে ভালোবাসার হিসাব হবে। যতক্ষণ পর্যন্ত আমার ওয়াজের শেষ প্রান্তে আমি না যাচ্ছি, আজকে আমি দোয়া করব না, আর কোনো কাজ হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে আমারও একটা জায়গা আছে, নীতির জায়গা। নীতির জায়গা হচ্ছে একটা, যদি পেছন থেকেও 2-3জন লোক একসাথে ওঠার কোনো সাহস করে, ওই মুহূর্তে আমি দোয়া করে দিব। আমি যদি আমার রুলস ভাঙতে পারি, তাহলে আপনি সামান্য সময় আমাকে বেশি দিবেন না কেন? দিবেন না কেন? বলেন বলেন বলেন। অতএব, নট আ সিঙ্গেল পারসন, ডোন্ট গো এনিওয়্যার, ইটস নট অ্যালাউড হিয়ার। এখানে কিন্তু এটা অ্যালাউ নাই। আসছেন আপনার ইচ্ছায়, আপনি যাবেন আজকে আসিফের ইচ্ছায়। ঠিক কিনা বলেন? এটা ভাবনা, এটা মানে ভালোবাসা, একটা আবদার থাকে না, ও এই ভালোবাসা জায়গা থেকে বলেছে। তো সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসুন আমরা মন খুলে একটা সত্তার নাম উচ্চারণ করি। কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রবের নাম আল্লাহ। শাহাদত আঙ্গুলি তুলে উত্তোলন করে বলেন, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আমার রব। বলেন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, ওমান নবিয়ুক,
হু ইজ ইউর প্রফেট আতারিফু হাযা রাজুল, তুমি কি এই মানুষটাকে চেনো যার মুখে নবীর সুন্নাহ আছে, নবীর আশিক যে, সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাপায়ের ভাইরা, এই জবাব কি সবাই দিতে পারবে বলে আপনার মনে হয়? ইনশাআল্লাহ আপনারা বলেছেন দ্যাটস নাইস, দ্যাটস গুড, বাট সবাই কিন্তু পারবে না। কেন পারবে না? কারণ অনেকের মুখে দাড়ি নাই, অনেকের মুখে আছে, অনেকের মুখে নাই। কাউকে ইনসাল্ট করছি না, বাট মাথায় রাখবেন দাড়ি যুবকরা রাখে না, এর বিশাল বড় একটা কারণ মেয়েরা কিছু আছে দাড়ি পছন্দ করতে চায় না। আমার কথা সেই মেয়েদের জন্য স্পষ্ট ক্লিয়ার কাট কথা। আর আমরা চাপায়ের মানুষ, কথা যা বলবো সরাসরি কথা হবে। চাপায়ের মানুষের বড় গুণ কি জানেন? সবাই জানে, এরা জিব্বা কাটা, যা বলবো সরাসরি। মুনাফিকের রূপ চাপায়ের লোকদের মাঝে নাই, ঠিক কিনা বলা? কথা ক্লিয়ার কাট কথা। কি কথা জানেন? যেই মেয়ে দাড়ি রেখে আমাকে পছন্দ করে না, ও তোমার বউ হওয়ার কোনো ন্যূনতম যোগ্যতাই রাখে না যুবক ভাই। ক্লিয়ার কাট কথা আমার। আর 2 নাম্বার কথা, যাদের দাড়ি পছন্দ না, এদের জন্য অনলি ওয়ান অপশনটাই হচ্ছে বিটিএস এর হিজড়া, এছাড়া এদের আর কোনো অপশন নাই। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা আমার দিকে একটু তাকান না সবাই। আচ্ছা আমার মুখে এটা কি? আপনারা একটু বলেন না, এটার নাম কি? আমাকে কি আনস্মার্ট লাগতেছে? শুনি নাই। আই কান্ট হিয়ার সাউন্ড জোরে আছে। ভালো লাগে, ভালো লাগে, স্মার্ট লাগে, ভালো লাগে। আচ্ছা বলেন তো ভাইজান, আমার নবীর মুখে দাড়ি ছিল না? ইমানদার কথা বলবেন, নবী কি দেখতে অসুন্দর না সুন্দর? নবীর মতো সুন্দর সুদর্শন কেউ কি আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কোথায়? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই। আরে মিয়া বাহাদুরের মতো মন খুলে বলেন, নাম কি? 3টা উত্তর শেষ। এবার আসেন 4 নাম্বার, যেটা হবে এক্সট্রা। সবার জন্য হবে না, এক্সট্রা কোয়েশ্চেন তার জন্য হবে হু উইল বি এবল টু অ্যান্সার অফ 3 কোয়েশ্চেন্স। যে 3টা উত্তর দিবে তার জন্য 4 নাম্বার প্রশ্ন এক্সট্রা থাকবে। জানেন কি বলবে? যে তুই এত উত্তর কেমনে দিলি রে? ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুই এত কিছু জেনেছিস কই থেকে? বলেন কি কিতাব? বলেন আল কোরআন থেকে। আই হ্যাভ লার্নড এভরিথিং ফ্রম কোরআন। এবার হবে 2টা ঘোষণা, হাদিস থেকে বলছি, কবরের ঘোষণা। এসএসসি পরীক্ষা চলছে। যদি এসএসসি পরীক্ষার পরে এই এলাকায় একটা মাইকিং নিয়ে বের হয়, অমক এলাকার ছেলে, অমকের সন্তান জিপিএ 5 পেয়েছে, ভাল লাগবে না? কঠিন ভালো লাগবে কি লাগবে না? বলেন। তাহলে কবরের ঘোষণা যখন হবে কি জানেন? যখন 4টা উত্তর হয়ে যাবে, ফেরেশতা বলবে মাশাআল্লাহ, ওয়েলকাম, আহলান সাহলান মারহাবান বিকুম, কংগ্রেচুলেশনস, স্বাগতম, সুস্বাগতম। এর কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। নাম্বার 1 অ্যানাউন্সমেন্ট। নাম্বার 2, ফেরেশতা বলবে নামাজি যুবক, কোনো টেনশন নাই, নাম কেন মিল আরুদ, ঘুমিয়ে যাও। একজন নববধূ যেমন বাসর রাতে স্বামীর সাথে আরামের ঘুম দেয়, তুমিও কবরে ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম ভাঙাতে আসবে না। ইসরে, এই ঘোষণা যদি আমি শুনতে পাই, এখানে কেউ শুনতে পায়, কি খুশি লাগবে সেই দিন। মানে আর কি খুশি হতে পারে? মানে এর চাইতে খুশি আর কি হতে পারে? আরে যে কবরে ছাড় পেয়ে যায় তার তোর কোনো টেনশন নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন আপনারা ভাইরা? আয় হায় আল্লাহ কবরের প্রথম ধাপটা আমাদের সকলের সুন্দর করে দিও, সকলেই পড়া আমিন। পরকালের জীবনের প্রথম ঘাটির নামই হচ্ছে কবর।
প্রথম মঞ্জিল। ওলামা একরাম আছে, জিজ্ঞেস করবেন কবরটাই হচ্ছে পরকালের জীবনের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। আর যখন ঘুম থেকে আপনি উঠবেন, এই পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছেন। যারা পুরস্কার পেতে চান, পুরো ওয়াজ কাট দিলাম, মনে করেন এই পুরো ওয়াজ কাট, এতটুকু বলবো, এইটা যে বলবে সেই পাস। পরকালের জীবনটা হচ্ছে মোট কয় ভাগ? আপনাদের হাত কোথায় বলেন, কয় ভাগ? হাত নামান। এই 3টা ভাগ মুখস্থ করবেন, শেষ হবে, পুরস্কার দিব, অ্যান্ড দেন দোয়া হবে। কোনো যুবক কি আছো সিঙ্গেল, বাট তাকবীর দিবা বাঘের মতো কে আছো? দেন তাকবীর দেন একটা, সেই লেভেল দিবেন। বাঘের বাচ্চা আমার সামনে সবগুলো বসে আছে একেবারে, ঠিক কিনা বলে? বাপ রে বাপ, 1 ঘন্টা হয়ে গেছে তো সাউন্ড কমে নাই। এটা হচ্ছে কালাইয়ের রুটির শক্তি, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুন, সকলেই পড়া আমিন। The life of hereafter is basically fundamentally divided into 3 levels. 3 ভাগ। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে, সে এটা বিশ্বাস রাখে পুনরুত্থান দিবস আছে। মানে হচ্ছে আমার রুহু যে বের হয়ে গেল দুনিয়াতে, এই রুহুটা কবরে যাওয়ার পরে আবার আমাকে ফিরিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার 1 শেষ, সহজ। নাম্বার 2, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের ঘড়িতে কয়টা বাজে? 12:16। আর কি 10 মিনিট দেওয়া যাবে? 10 মিনিট না, দেখেন আমার দেওয়ার সময় কিন্তু শেষ। যদি আপনারা পারমিশন দেন তাহলে বলবো, নয় কিন্তু আমি শেষ করব। কোনটা হবে? এটাই হচ্ছে কোরআনের ভালোবাসা, ঠিক কিনা বলেন? অন্য জায়গায় মাহফিলে 12টার পর লোক খুঁজে পাওয়া যায় না, আর চাপায়ের মাহফিলে ওয়াজ শেষ না হলে মানুষটা ভালোবাসায় ওঠে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, যে পরকালে বিশ্বাস করে থাকে, এটা বিশ্বাস রাখতে হবে হিসাব দিবস বলে একটা দিবস আছে। যত ভালো কাজ করেন, যত ছোট কাজ করেন, প্রত্যেকটা কাজের পাই টু পাই হিসাব নিবে একজন। তিনি কে?